আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকে ৭ই মুহররমের ৭ তারিখ, মঙ্গলবার। তো আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিব। এই দোয়াটা যদি আপনারা পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তো আমরা জীবনে কত রকমের কত গুনাহ করে থাকি। এই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের আযাব গজব দেন, বিভিন্ন রকমের অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে। এই জন্য আজকে যদি আপনারা এই দোয়াটা 11 বার পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে ভরপুর রিজিক দান করবেন। আল্লাহু আকবার। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা জীবনে যত রকমের যত গুনাই করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালি হাতে ফিরাইতে পারেন না। তবে আজকে আপনাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটা যদি আপনারা পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এখনই আমি আপনাদেরকে সেই দোয়াটা বলে দিব। তবে এই দোয়াটা আপনারা পড়ার আগে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিবেন। কারণ আস্তাগফিরুল্লাহ যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এই আস্তাগফিরুল্লাহ এত পরিমাণ ফজিলতপূর্ণ যে আস্তাগফিরুল্লাহ আমল যদি কেউ নিয়মিত প্রতিদিন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং তাদের সংসারের সকল অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ এবং সন্তান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমরা এই দোয়া পাঠ করার আগে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পর তারপর আমরা দুরূদ ইব্রাহিম একবার পড়ে নিব। আমরা নামাজে যেই দুরূদ পড়ি, এই দুরূদটা আমরা একবার পড়ে নিব। এই দুরূদটা একবার পড়ার পর তারপর আমরা এই দোয়াটা পড়ব। এই দোয়াটা যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমাদের সংসারের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তো সেই দোয়াটা হলো, রব্বি গফিরলি যুনুবি ওয়া আফতাহলি আবওয়াবা ফাদলিক। আমি আবার বলতেছি, আপনারা সুন্দরভাবে সই শুদ্ধভাবে পড়বেন ইনশাআল্লাহ। রব্বি গফিরলি যুনুবি ওয়া আফতাহলি আবওয়াবা ফাদলিক। এই দোয়াটা আপনারা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে আপনারা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনাদের সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনাদের সংসারের মধ্যে আল্লাহ তাআলা যেন ভরপুর রিজিক দান করে, রিজিকের অভাব যেন দূর করে দেয়। এই জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। এই আমলটা আপনারা আজকে ৭ই মুহররম যে কোনো ফরজ নামাজের পর আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাদের সকল দোয়া কবুল করবেন। আপনাদের দিলের সকল নেক আশাগুলি আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল দিনী ভাই বোনদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। আমিন।